في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد চরখালী কাপুর তাল্লুক শিকদার বাড়ি জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। প্রধান বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ ভোলাবী, প্রতিষ্ঠাতা পরিচালক দাওয়াতুল উম্মাহ কওমি মাদ্রাসা ভোলা। আলোচনা করেছেন মুফতি শিহাব বিন আনসারী, পীর সাহেব সোনারগাঁও রাজাপুর। মুফতি দিদারুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা খতিব অত্র জামে মসজিদ। সভাপতি আলহাজ আব্দুল সুবহান শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মাদারীপুর। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ সবুর শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব। সমাজসেবক চরখালী কাপুর আব্দুর রহমান শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া। সমাজসেবক চরখালী কাপুর। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আব্দুল জলিল শিকদার, সমাজসেবক চরখালী কাপুর। মোহাম্মদ আনোয়ার শিকদার, সমাজসেবক চরখালী কাপুর। মোহাম্মদ মহিউদ্দিন শিকদার, সৌদি আরব প্রবাসী। আয়োজনে চরখালী কাপুর তাল্লুকের সর্বস্তরের জনগণ। আরজগুজার হাফেজ আবুল হাসান ইমামুল মসজিদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 30 নম্বর পারা, এই 30 নম্বর পারার একটি সূরার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। সূরার নাম সূরাতুল ফজর। এই সূরার প্রায় 14টি আয়াত তেলাওয়াত করলাম। সূরাতুল ফজরে আল্লাহ তাআলা মৌলিকভাবে এই 14টি আয়াতের মধ্যে আল্লাহ 4টি কথা বলেছেন। এক নাম্বার, 5টি বিষয়ে আল্লাহ শপথ করেছেন। 2 নাম্বার, অতীতের 3 জাতির ধ্বংসের আলোচনা আল্লাহ করেছেন। 3 নাম্বার, আল্লাহ কেন তাদেরকে ধ্বংস করলেন এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। 4 নাম্বার, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সবার জন্য আল্লাহ একটা সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। এই মৌলিক 4টি আলোচনা করেছেন আল্লাহ। 1 নাম্বার আলোচনা, 5টি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ শপথ করেছেন। 1 নাম্বার আল ফাজরি, ফজরের শপথ। 2 নাম্বার ওয়া লায়ালিন আশ, 10 রাতের শপথ। 3 নাম্বার ওয়া শাফঈ, জোরের শপথ। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ। 5 নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন গত হয় সে রাতের শপথ। এই 5টি শপথ করার পর আল্লাহ বলেন, হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। উপরের 5টি শপথের মধ্যে জ্ঞানীদের জন্য শপথ রয়েছে। জ্ঞানীরা যদি চিন্তা করে এই 5 শপথের মধ্যে অনেক খোরাক পাবে। 1 নাম্বার আল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা কি উদ্দেশ্য? জ্ঞানীরা চিন্তা করলে পায় 1 নাম্বার উদ্দেশ্য, ফজর দ্বারা উষা লগ্ন, যে সময় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহ চাইলে একটা মানুষকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে মৃত্যু না দিয়ে আবার তাকে জাগ্রত করে নতুন করে তার প্রাণ সঞ্চার হয়। তিনি নতুন করে প্ল্যান করে কিভাবে পরের দিনটা কাটাবে। আল্লাহ চাইলে তাকে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিতে পারতেন। উষা লগ্নে লোকটা ঘুম থেকে জাগ্রত হয়,
যেহেতু লোকটা নতুন করে আবার প্রাণ সঞ্চার হয়, এই জন্য ওই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। আল্লাহ ফজরের নামাজের শপথ কেন করলেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ফায়াজতামিউনা ইনদা সালাতিল ফজরি ওয়াল আসরি। রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা, এই দুই দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আগমন করে, মানে আমাদের কাছে দুই দল ফেরেশতা, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। এই দুই দল ফেরেশতা পালাক্রমে আমাদের কাছে আগমন করে। ফজরের সময় আর আসরের সময় তারা একত্রিত হয়। ফজরের সময় একদল আসে, আরেকদল চলে যায়, আরেকদল আসরের সময় আসে। যারা সারাদিন ছিল তারা আবার চলে যায়। দিনের শুরুতে ফজরের সময় একদল আসে। যেহেতু ফজরের নামাজের সময় ফেরেশতারা আগমন করে, এই জন্য ফজরের নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করলেন আল ফাজরি, ফজরের শপথ। ওই ফজর, যেই ফজরের নামাজে আইসা ফেরেশতারা তোমাদেরকে দেখতে পায় তোমরা ফজরের নামাজে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ইশাই ওয়াল ফাজর। মুনাফিকদের কাছে দুইটা নামাজ খুব কষ্ট, খুব ভারী। একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজে সাধারণত খাঁটি মুমিনরা যায়, ফজরের নামাজে মুনাফিকরা যায় না, মুনাফিকরা ঘুমায়। এই জন্য ফজরের নামাজের পর, ফজরের পরের বাতাসটা দেখবেন স্বচ্ছ, পুত, পবিত্র, পরিষ্কার বাতাস। কেন? ফজরের পরে বাতাসের মধ্যে সাধারণত মুমিন, খাঁটি মুমিনের শ্বাস প্রশ্বাস থাকে, মুনাফিকের শ্বাস প্রশ্বাস থাকে না। এই জন্য ফজরের বাতাস অন্য বাতাসের তুলনায় স্বচ্ছ, পুত, পবিত্র, নির্মল, বিশুদ্ধ একটা হাওয়া। কারণ ওই হাওয়ায় শুধু মুমিনের হাওয়া, মুমিনের শ্বাস প্রশ্বাস। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। এই জন্য হাদিসে আছে, বাশশিরিল মাশাইনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে ফজরে উপস্থিত হয় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। এই জন্য আল্লাহ শপথ করলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকাআন্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ল, সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লা। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল, সে যেন সারা রাত আল্লাহর ইবাদত করলো। তাহলে এশার নামাজ জামাতে যে পড়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজরের নামাজ যে জামাতে পড়ে সারা রাত ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তাকে সারা রাত ইবাদতের সওয়াব দান করে। এই জন্য ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। বলেন, ফজর যে পড়ে কার জিম্মায় যায়? আল্লাহর জিম্মায় যায়। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন আল ফাজরি, ফজরের শপথ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজের মাধ্যমে যেন দিন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর শপথ,
ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাতের নফল ইবাদত, ফরজ ইবাদতের পর জিলহজের প্রথম 10 রাতের নফল ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 3 নাম্বার ওয়াশফাঈ, জোরের শপথ। জোর, জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ। এই 10 তারিখের শপথ আল্লাহ কেন করলেন? হাদিসে আছে কেউ যদি জিলহজের 10 তারিখে আল্লাহকে খুশি করার জন্য পশুর রক্ত প্রবাহিত করে, কোরবানি করে, ফরজ ইবাদতের পর এই পশুর রক্ত প্রবাহিত করা, পশু জবাই করা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত বলে গণ্য হয়। এটার মাধ্যমে আমাদের মনে কার কি পরিমাণ তাকওয়া, এই তাকওয়া আল্লাহ পরীক্ষা করেন জিলহজ মাসের 10 তারিখ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে যায় না, কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যায় না, তোমাদের মধ্যে যার যে পরিমাণ তাকওয়া, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তো জিলহজের 10 তারিখ, এটা জোর না বেজোর? এজন্য আল্লাহ বলেন ওয়াশফাঈ, জোরের শপথ, মানে জিলহজের 10 তারিখের শপথ। এই দিনে কোরবানি করলে আল্লাহর কাছে এটা অনেক ফজিলত। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ। বেজর দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আরাফার দিন জিলহজের 9 তারিখে রোজা রাখে, তার আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য জিলহজের 9 তারিখের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়াল ওয়াতরি, বেজরের শপথ, মানে জিলহজের 9 তারিখের শপথ। 5 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াস, রাতের শপথ। রাত যখন গত হয়, রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে। আজকে এখন আমরা রাতে আছি, আল্লাহ যদি চান কিয়ামত পর্যন্ত এটা রাত থাকবে, তো রাতেই থাকবে, এটা আর দিন হবে না। 20 পারা 13 নাম্বার 20টা সূরা কসসের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। নবী আপনি বলেন যদি আল্লাহ তোমাদের জন্য এই রাত কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন, লম্বা বানান, বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে দিন বানাবেন? এই জন্য আল্লাহ রাতের শপথ করলেন। রাত যখন গত হয়, রাতের পরে দিন আসে, রাতের শপথ আল্লাহ করলেন। এই 5টা শপথ করার পর এবার আল্লাহ অতীতের 3 জাতির ধ্বংসের আলোচনা করতেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে? ইরামা যাতিল ইবাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যে আদ জাতি খুঁটির অধিকারী, স্তম্ভের অধিকারী, যাদের পাগুলা এত মজবুত, খুঁটির মতো, এদের পাগুলা দেখলে মনে হয়তো এক একটা খুঁটি, আসলে খুঁটি না, এক একটা পা। আল্লাহ বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এমন মজবুত সৃষ্টি দুনিয়াতে আর করা হয় নাই, এরা হলো আদ জাতি। এই আদ জাতিকে আপনার রব ধ্বংস করে দিয়েছে। নবী এটাকে আপনি দেখেন নাই? না, এটা আপনি দেখেন নাই, কারণ আপনি তখন দুনিয়াতে ছিলেন না। আমি আল্লাহ এটা আপনাকে জানায়া দিলাম, আপনি আপনার উম্মতকে জানায়া দিলেন। এখানে 2টা ব্যাখ্যা। আদ জাতি খুঁটির অধিকারী, 2 ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা,
খুঁটি দ্বারা উদ্দেশ্য হলো তাদের পা, তাদের পাগুলা দেখতে মজবুত খুঁটির মতো ছিল। আরেকটা হলো তারা মজবুত খুঁটির উপরে অট্টালিকা নির্মাণ করত, এই খুঁটি উদ্দেশ্য। এই হলো মজবুত খুঁটি দ্বারা এটা উদ্দেশ্য। একটা হলো তাদের পা, এই বড় বড় পা ছিল, দেখলে মনে হয় দুইটা খাম্বার উপর দাঁড়ায় রয়েছে, আসলে খাম্বা না, পা। এদের কাছে আল্লাহ একজন নবী পাঠাইছেন, হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর ইবাদত করো। আদ জাতি হুদ নবীকে জবাব দিলেন, ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আদ জাতি বলতেছে, হুদ পয়গম্বর, আমরা তোমাকে বুদ্ধিমান মনে করতাম, এখন আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি, তুমি তো একজন বোকা, তোমার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু নাই। নাউজুবিল্লাহ। আমরা তোমাকে নির্বুদ্ধ দেখতে পাচ্ছি, তোমার বুদ্ধি বলতে কিছু নাই, তোমাকে আমরা নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি। পরে কি বলে দেখেন, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ, আমরা তোমাকে একজন মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ। জাতি নবীকে বলতেছে মিথ্যাবাদী। হুদ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা। হুদ নবী বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন পয়গম্বর, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দিই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি বিশ্বস্ত, আমি তোমাদের খারাপ চাই না, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিই। এটা কে বললেন? হুদ নবী। এই কথা বলার পর হুদ নবী তাদেরকে বললেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম, তোমরা কি এজন্য আশ্চর্য হও, তোমাদের মধ্য থেকে একজন মানুষের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ বার্তা এসেছে। আমি তোমাদের মতো একজন মানুষ, আমার মাধ্যমে তোমাদের কাছে উপদেশ বার্তা এসেছে, এই জন্য কি তোমরা আশ্চর্য হও? এটা হুদ নবী আদ জাতিকে বললেন। এই কথা বলার পর হুদ নবী বললেন, তোমরা যদি আমার কথা না মানো, তোমাদের উপর গজব আসবে। আল্লাহ কিন্তু বলেছেন যে কোনো সময় গজব আসবে। আদ জাতি হুদ নবীকে কি জবাব দিল জানেন? হুদ নবীকে তারা বলল, যদি গজব সত্যই আসে আর তুমি যদি সত্যবাদী হও, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও যে আমাদের উপর গজব আসবে, আল্লাহরে বলো গজব দিতে, আল্লাহকে গজব দিতে বলো, সমস্যা নেই। হুদ নবী তাদেরকে জবাব দিলেন, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসু ওয়া গাদাব, গজব অলরেডি তোমাদের জন্য অবধারিত হয়ে গেছে, শুধু আসার অপেক্ষা করো। অবধারিত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, গজব আসবে, খালি অপেক্ষা করো। হঠাৎ একটা বাতাস আসছে, বাতাস, এই বাতাস ঠান্ডা বাতাস। আদ জাতি বলল, এটা তো একটা আরামদায়ক বাতাস, এটা আমাদের জন্য স্বস্তি। হুদ নবী বললেন, এটা আরামদায়ক বাতাস না, রিহুন ফিহা আযাবুন আলীম, এটা এমন বাতাস যে বাতাসের মধ্যে গজব আছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, এই বাতাস তার রবের হুকুমে সবকিছু তছনছ করে দিবে, এটা এমন বাতাস। 29 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কর 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আদ জাতির উপর আল্লাহ তাআলা টানা 7 রাত 8 দিন পর্যন্ত প্রলয়ঙ্কারী ঝড় আল্লাহ পাঠায়া দিলেন। প্রলয়ঙ্কারী ঝড় আল্লাহ পাঠায়া দিলেন, টানা 7 রাত 8 দিন পর্যন্ত প্রচুর ভয়ঙ্কর বাতাস আল্লাহ তাদের জন্য পাঠায়া দিলেন। কাদের উপর? আদ জাতির উপর, টানা 7 রাত 8 দিন।
এই প্রলয়ঙ্কারী ঝড় তাদের উপর আসছে, 1 মিনিটের জন্য বন্ধ হয় না। হুসুমা কোরআনের আয়াতে আসছে, মানে হলো বিরতিহীন ভাবে অবিরাম, বন্ধ হওয়া ছাড়া, টানা 7 রাত 8 দিন। আল্লাহ বলেন, নবী এদেরকে যখন আমি ধ্বংস করে ফেলায় রাখছি, আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে হতো কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, যেন খেজুর গাছের গোড়া সহ উঠায় ফেলায় রাখা হয়েছে। আসলে খেজুর গাছের গোড়া না, আসলে এগুলা মানুষ। আমি আল্লাহ এগুলারে ধ্বংস করে ফেলায় রাখছি। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। নবী আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে হইতো তারা এমন ভাবে পড়ে রয়েছে যেন তাদের ঘরবাড়িগুলোতে এইগুলা আর দেখা যায় না। লা ইউরা, তাদের ঘরবাড়িগুলা দেখা যায় না। লা ইউরা মানে দেখা যায় না। মাসাকিনুহুম, তাদের ঘরবাড়িগুলা এমন ভাবে পড়ে রয়েছে, এক তো খেজুর গাছের মতো এগুলা জমিনে পড়ে রয়েছে, আর এদের ঘরবাড়িগুলো যদি দেখতেন, দেখলে মনে হতো লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, কিচ্ছু দেখা যায় না, এদের ঘরবাড়িগুলা বিরান পড়ে রয়েছে। আরে কি অবস্থা, কি হয়েছে, কেউ কি এখানে ছিল না? আল্লাহ বলেন, হাবিব ছিল না মানে একটু আগেই ছিল, আমি ধ্বংস করে দিছি। নবী আপনি কি এই ঘটনাটা দেখেন নাই? আল্লাহ বলতেছে, না না আপনি দেখেন নাই, আপনি তো দুনিয়াতে ছিলেন না, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। এই হলো আদ জাতির ইতিহাস। এবার আল্লাহ বলেন, وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ। নবী আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যে সামুদ জাতি উপত্যকা কেটে ঘর বাড়ি নির্মাণ করত, পাহাড় কেটে ঘর বাড়ি নির্মাণ করত, পাথরের উপত্যকা কেটে ঘর বাড়ি নির্মাণ করত, এই সামুদ জাতি কি আপনি দেখেন নাই? সামুদ জাতি এমন শক্তিধর, তারা তাদের শক্তির বাহাদুরি করতে করতে এক পর্যায়ে তারা বলল, وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে? নিজেদের শক্তির বড়াই করল। মনে রাখবেন, এই সামুদ জাতি আদ জাতির 500 বছর পরে দুনিয়াতে আসছে। কয়শো বছর? 500 বছর পরে। 13টা গ্রাম ছিল মাত্র। কয়টা গ্রাম? এই 13টা গ্রামের মানুষ এত শক্তিশালী ছিল, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, পাথরের পাহাড় কাইটা ঘর বানায় ফেলতো, এত শক্তি দিছে আল্লাহ তাদের। এই সামুদ জাতি বলেই ফেললো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এটা কে বললো? সামুদ জাতি। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি চিন্তা করে না তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করছে, তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করত। আমি যে মুজিজা দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এই মুজিজাগুলো তারা অস্বীকার করছে। কারা? সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে একজন নবী আল্লাহ পাঠাইছে, নাম সালেহ আলাইহিস সালাম। আল্লাহর ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম। সালেহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ জাতি জবাব দিল, আমরা তো 5 জন খোদার ইবাদত করি। কয়জন? সালেহ নবী বললেন, না, এক আল্লাহর ইবাদত করো। সামুদ জাতি জবাব দিল, আমরা 5 জন খোদার ইবাদত করি। এই কথা বলার পর সালেহ নবী বললেন, আল্লাহ তো একজন। তারা বলে, না, খোদা 5 জন। সালেহ নবী বললেন, কোন 5 জন? সামুদ জাতি জবাব দেয়, একজনের নাম ওয়াদ্দুর, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 জন আমাদের খোদা। এই 5 জনের নাম কোরআনে আছে, 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নূহের 23 নম্বর আয়াতে আছে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। 5 জন মূর্তির নাম কোরআনে আছে। এই 5 খোদার ইবাদত করত সামুদ জাতি, সামুদ সম্প্রদায়।
এই সামুদ জাতি সালেহ নবীকে বলল, সালেহ আমরা তো 5 জনকে খোদা মানি। সালেহ নবী বললেন না, আল্লাহ একজন। তারা বলল খোদা 5 জন। ঝগড়া শুরু হয়ে গেল। সামুদ জাতি বলল চ্যালেঞ্জ গ্রহণ করো। সালেহ নবী বললেন কি চ্যালেঞ্জ? সামুদ জাতি বলল মেলায় চলো, মেলা যাওয়ার পর আমরা আমাদের 5 খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয় আমরা সবাই তোমার দলে চলে আসব। আমাদের 5 মূর্তি যদি আমাদের ডাকে সাড়া দেয় তুমি আমাদের দলে চলে আসবে। এই কথা বলার পর সালেহ নবী বললেন চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। কি গ্রহণ করা হলো? আপনাদের প্রথম বার্ষিক মাহফিল তো, আমার হালাত জানেন না, কি জন্য কিছু বলতেছি না শুরু থেকে। প্রথম বার্ষিক দেখে কিছু বলি নাই। আমার মাহফিলে মোবাইল এমনি ধরে রাখা নিষেধ। অনেকক্ষণ দেখতেছি আপনাদের এই যে এমনি ধরে রাখা মোবাইল নিষেধ। 3টা কঠিন নিয়ম আছে যে মাহফিল রাখছে মনে হয় বলে নাই। আজকের জন্য কিছু বললাম না, প্রথম বার্ষিক লেখা দেখে পুরাপুরি জানবেন আমার ব্যাপারে, জানার পরে দাওয়াত দিবেন। এর মধ্যে ভয়ঙ্কর নিয়মটা হলো আশেপাশে কোনো আওয়াজ হবে না। আওয়াজ হওয়া 5 মিনিটের মধ্যে আমি বয়ান ছেড়ে দিই, কিন্তু আজকে ছাড়ি নেই। এটা দাওয়াত নেওয়ার সময় বলে দেওয়া হয় যে কোনো আওয়াজ হলে 5 মিনিটের মধ্যে বয়ান খালাস। সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল চ্যালেঞ্জ গ্রহণ করো, 5 জন খোদাকে আমরা ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। তোমার রব যদি তোমার ডাকে সাড়া দেয় আমরা তোমার দলে চলে আসবো। আমাদের 5 জন যদি তোমার ডাকে সাড়া দেয়, আমাদের 5 জন যদি আমাদের ডাকে সাড়া দেয় তুমি আমাদের দলে চলে আসবা। সালেহ নবী বললেন চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। কোথায়? বাজারে, মেলায় চলো। সেখানে অনেক মানুষ আছে, তাদের সামনে এই চ্যালেঞ্জের মোকাবেলা তোমার গ্রহণ করতে হবে। সালেহ নবী বললেন মেলায় কেন? সেখানে অনেক মানুষ আসবে। সামুদ জাতির মনে মনে নিয়ত হলো মেলার মধ্যে যাবে, যাওয়ার পর অনেক মানুষের সামনে সালেহ নবীকে তারা অপমান করবে, এটা হলো তাদের নিয়ত। সালেহ নবী টাইম মতো চলে গেছে বাজারে। সামুদ জাতীয় বাজারে উপস্থিত হয়েছে। হওয়ার পর সামুদ জাতিকে সালেহ নবী বললেন তোমরা তোমাদের 5 মূর্তিকে আগে ডাকো, এরপর আমি আমার আল্লাহকে ডাকবো। সামুদ জাতি তাদের 5 জন মূর্তিকে ডাক দিছে। ওয়াদ্দুন, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরুন তাদেরকে ডাকছে। ডাকার পর তারা তো তাদের ডাকে কোনো সাড়া দেয় না। এবার তারা বলল সালেহ তুমি তোমার আল্লাহকে ডাকো। সালেহ নবী বললেন আল্লাহকে এখন আমি যা বলবো আল্লাহ সেটাই মঞ্জুর করবে এবং নগদ দুনিয়াতে মঞ্জুর করবে। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করবে। যখন দোয়া করবে, দোয়া করার সময় সালেহ নবী বললেন আল্লাহকে আমি যা বলবো আল্লাহ সেটাই মঞ্জুর করবে। সামুদ জাতি বলল যেহেতু আল্লাহ তোমার কথা মঞ্জুর করবে তাহলে তুমি একটা কাজ করো, আমাদের চাহিদা বলবা তুমি, মঞ্জুর করবে আল্লাহ, কিন্তু চাহিদা আমাদের। চাহিদা কাদের? আমাদের। আমরা একটা চাহিদা পেশ করব, তুমি আল্লাহকে বলবা, আল্লাহ যদি সেটা দেয় তাহলে বুঝবো তোমার রব আছে। সালেহ নবী বললেন বলো তোমাদের কি চাহিদা, সেটাই আল্লাহ পুরো করবে। পাশে একটা পাথরের পাহাড় আছে, পাথরের পাহাড়। সামুদ জাতি বলল আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহি সখরা, আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভবতী জ্যান্ত মহিলা উটনি বের করে নিয়ে আসে। এটা আমাদেরকে দেখাইতে হবে, আমরা সচক্ষে দেখতে চাই। পাথরের পাহাড়, এটার ভিতর থেকে একটা জ্যান্ত মহিলা গর্ভবতী উটনি বের করে আনতে বলল আল্লাহ। তাদের টার্গেট এইটা কি কোনোদিন সম্ভব নেই, এই জন্য বলছেন সালেহ নবী হাত তুলবে যে আল্লাহ আপনি এটা করেন। এটা বলার আগে বলতেছে সালেহ একটু থামো, না হয়নি। কয় কি? কয় পাহাড়ের ভিতর থেকে না, তাহলে কয় এই যে পাথরের পাহাড়, এই পাহাড়ের আলাদা একটা পাথর থেকে আল্লাহকে বলো একটা জ্যান্ত গর্ভবতী মহিলা উটনি বের করে নিয়ে আসে। প্রথমে বলছে পাহাড়ের ভিতর থেকে,
এখন বলতেছে পাহাড়ের ভিতর থেকে না, পাহাড়ের ভিতর থেকে হবে না, পাহাড়ের মধ্যে যে পাথরগুলো আছে আলাদা একটা পাথর, এবং তারা বলছে আমরা বলে দিই কোন পাথরটা, ওই যে আলাদা পাথরটা এটার ভিতর থেকে আল্লাহকে বলো একটা জ্যান্ত মহিলা উটনি বের করতে। এরা আবার দেখে নিছে আগে থেকে যে এটা আশেপাশে ঠিক আছে না, দেখছে এটা আসলেই পাথর। এটা কি আসলে? আর যেটার ভিতর থেকে কোনো পিঁপড়াও বের হবে না, এটা আসলেই পাথর। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিস সখরাতিল মুনফারিদা। আল্লাহ আপনি আমাদের জন্য একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেন এই আলাদা পাথরের পেট থেকে। সবাই পাথরের দিকে তাকায় আছে। তাতামাখাদু কামা তাতামাখাদুল হামিলা। গর্ভবতী নারী যেমন সন্তান প্রসব করে তাকায় দেখে পাথরের পেট ফেটে একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে তাদের সামনে উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন, ঈমান আনো, শর্ত পুরো করছে। তোমরা বলছিলে তোমাদের শর্ত পূরণ করলে আমি যাব, আর আমার শর্ত পূরণ করলে তোমরা আসবা। তোমাদের শর্ত তোমরা পূরণ করতে পারো নাই, আমারটা তো পূরণ হয়েছে, ঈমান আনো। সামুদ জাতি বলল, এখন আর একটু দেখতে হবে। এবার সামুদ জাতি সালেহ নবীকে বলল, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে গর্ভবতী মহিলা উটনির পেট থেকে দুধ খাওয়ায়। ওইটা তো গর্ভবতী, বাচ্চাটা হোক। কয় না না, বাচ্চা হবে না, এর আগে আমরা দুধ পান করবো, আমরা দুধ খাবো। সালেহ নবী বললেন, আল্লাহ এরা দুধ খাবে। আল্লাহ বললেন, তাফসীরের কিতাবে আছে, আপনি এক কাজ করেন, এদেরকে বলেন এদের এলাকার যত পাত্র আছে, বাসন তোষণ, ড্রাম, বালতি সব নিয়ে আসতে বলেন, জনমের দুধ খাওয়ানো হবে। পাত্র নিয়ে আসছে। আসার পর সালেহ নবী বললেন, তোমরা দুধ দহন করো। তারা দুধ দহন করা শুরু করছে। তাদের পাত্রগুলা দুধে টইটুম্বুর হয়ে গেছে, কিন্তু উলানের দুধ শেষ হয় না। সালেহ আলাইহিস সালাম বললেন, ঈমান আনো। সামুদ জাতি জবাব দিল, আরেকটু দেখে নিই। কি জবাব দিল? আরেকটু দেখে নিই আমরা। এবার আল্লাহ সালেহ নবীকে বললেন, এরা ঈমান আনবে না। আমি আপনাকে দুটা বিষয় বলে দিচ্ছি, দুইটা নিয়ম তাদেরকে জানায় দেন। এক নাম্বার নিয়ম, হাযিহি নাকাতুল্লাহ লাকুম আয়া ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ। এটা আল্লাহর উটনি, এটা তোমাদের জন্য নিদর্শন। এটা দুনিয়াতে ছেড়ে দাও, এটা যেখানে মন চায় খাবে, এটা যেখান থেকে মন চায় এটা খাবে। এটাকে ছেড়ে দাও, এটার মতো এটা খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, এটার গায়ে কেউ খারাপ ভাবে টাচ করবা না, স্পর্শ করবা না। এই হলো আল্লাহ নিয়ম জানায় দিলেন। দ্বিতীয় নিয়ম, হাযিহি নাকাতুল্লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। এই উটনি একদিন পানি পান করবে, তাদের পশুগুলো একদিন পানি পান করবে। তাদের পশু যেদিন পানি পান করবে, এই উটনি সেদিন পানি পান করবে না। আর উটনি যেদিন পানি পান করবে, তাদের পশুগুলা সেদিন পানি পান করবে না। এই নিয়মটা তাদেরকে জানায় হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, উটনি একদিন পানি পান করবে, তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে। যেদিন তোমাদের পশু পানি পান করবে, সেদিন উটনি পানি পান করবে না। উটনি যেদিন পানি পান করবে, সেদিন পশু পানি পান করবে না। এই নিয়ম জানায় দিল। আল্লাহর কি মেহেরবানি, তাদের পশুগুলা যেই পানি পান করে, এই উটনি একাই সেই পানি পান করে। একদিন পানি পান করে, হাউজের সব পানি শেষ হয়ে যায়। সামুদ জাতি বলে, ও সালেহ, এটা তো একাই সব শেষ করে ফেলে, আমাদের কি হবে? নবী বললেন, টেনশনের কারণ নাই। আল্লাহ আবার রাতের মধ্যে এই হাউস পরিপূর্ণ করে দিবে, পানি পরিপূর্ণ হয়ে যাবে। পরের দিন তোমরা আর তোমাদের পশু সবার জন্য পানি হয়ে যাবে। তবে তোমরা কিন্তু এটার গায়ে টাচ করো না। টাচ করবা, গজব আসবে। বলে টাচ করলে কি আসবে? তিনটা গজবের কথা আল্লাহ কোরআনে বলছেন। এক নাম্বার বলছেন, ফায়াখুযাকুম আযাবুল আলীম। এটা ৮ নাম্বার পারা 18 পৃষ্ঠায় আছে। তোমরা যদি এটার গায়ে টাচ করো, তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। 12 নাম্বার পারা 8 নম্বর পৃষ্ঠায় আছে, ফায়াখুযাকুম আযাবুল কারীব। তোমরা যদি এটার গায়ে টাচ করো, তোমাদের কাছে নিকটবর্তী আযাব আসবে। মানে আযাবটা আইসা গেছে, ঝামেলা করলেই চলে আসবে। 3 নাম্বার 19 নাম্বার পারা আছে,
এটার গায়ে যদি টাচ করো ফায়াকুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, কঠিন দিনের আযাব তোমাদের উপর আসবে। একটা হলো যন্ত্রণাদায়ক আযাব, আরেকটা হলো নিকটবর্তী আযাব, আরেকটা হলো কঠিন দিনের আযাব তোমাদের উপর আসবে। এই কথা সালেহ নবী জানায় দিলেন। সাথে সাথে তাদেরকে বললেন, তোমরা কিন্তু এটার গায়ে টাচ করবা না, দেখো বিপদ আসবে তোমাদের উপর। এইভাবে চলতেছে, চলতে চলতে সালেহ নবীর ব্যাপারে তারা বিরক্ত। কেন? উটনি পানি পান করে তাদের পশুগুলার ঝামেলা হয়, ডিস্টার্ব হয়। এই ডিস্টার্ব তারা মেনে নিতে পারছে না, ঈমানও আনে না। আল্লাহ জানায় দিলেন, নবী এদের উপর গজব এসেই যাবে, আপনি জানায় দেন। কিভাবে গজবটা আসছে? একদিন এই উটনি পানি পান করতে গেছে। যেদিন উটনি পানি পান করে এলাকার সব মানুষগুলো আইসা কূপের পারে দাঁড়ায় দাঁড়ায় দেখে উটনির পানি পান। কেন বলেন তো? দেখে, যেহেতু এটা একা সব পানি পান করে, এই জন্য এই দৃশ্য দেখার জন্য মানুষ আসে। ভাই আওয়াজটা একটু কমায় দেন, মাইক দেন ভাই, সামনের আওয়াজটা একটু কমান কমান। সমস্ত মানুষগুলো আসে উটনির পানি পান করা দেখার জন্য। উটনি পানি পান করে সব পানি শেষ করে মানুষগুলা তাকায় তাকায় এই দৃশ্য দেখে। অসংখ্য অগণিত মানুষ আইসা কূপের চারপাশে দাঁড়ায় রয়েছে। এক ব্যক্তি, তার নাম কুদার, মনে থাকবেনি নামটা, কুদার, কফ দাল আলিফ র, কুদার। এই কুদার নামক এক ব্যক্তি আসছে। আসার পর পানি পান করতে আসছে যখন এই উটনিটা, ভাই আওয়াজটা একটু কমান, সামনের বাড়ায় না, কমান কমান কমান। কুদার কুদার, এই কুদার নামক ব্যক্তি আসছে। আসার পর উটনিটারে কি করছে? হাত পা এগুলা অঙ্গহানি কইরা উটনির দেহ থেকে আলাদা করছে। পিছন থেকে এক ব্যক্তি তরবারির আঘাতে উটনিটা হত্যা করছে। আসেন একটু বুঝেন। আল্লাহ বলছে টাচ করবা না, খারাপ ভাবে টাচ করলে গজব আসবে। সালেহ নবী দৌড়ে আসছে, উটনি হত্যা করছে নাকি? কাহা, কে হত্যা করছে? কেউ স্বীকার করে না। সালেহ নবী বললেন, তোমরা স্বীকার না করলেও আল্লাহ আমারে কিন্তু জানায়া দিবে হত্যাকারী সম্পর্কে, গজবের অপেক্ষা করো। সালেহ নবীকে আল্লাহ জানায়া দিলেন, আপনি বলে দেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, আর 3 দিন ঘরে বসবাস করে নাও, 3 দিন পর গজব আসবে। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা আল্লাহর এমন ওয়াদা যে ওয়াদা মিথ্যা হবে না, এটা হবেই হবে, গজব এসে যাবে। আর 3 দিন উপভোগ করো, 3 দিন পর গজব আসবে। সালেহ নবী তাদেরকে বললেন, তোমাদেরকে আমি একটা সুন্দর বুদ্ধি শিখাই। কি? এই 3 দিন গজব আসবে বুঝবা কেমনে জানো? হঠাৎ একদিন দেখবা ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারা পিতবর্ণ হয়ে গেছে, পিত কালার। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠবা, ওঠার পর দেখবা তোমাদের চেহারাগুলা হয়ে গেছে সাদা। তৃতীয় দিন ঘুম থেকে ওঠার পর দেখবা তোমাদের চেহারা হয়ে গেছে কালা। যেদিন কালা দেখবা সেদিনই বুঝবা গজব এসে গেছে। এই কথা সামুদ জাতিরে জানায় দিছে সালেহ নবী। কয়দিন? আর 3 দিন। এবার দেখেন কি হইছে। রাতের বেলা সামুদ সম্প্রদায় ঘুমাইছে। ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে ইবিয়াদ্দাত উজুহুহুম, তাদের চেহারাগুলা সাদা বা পিতবর্ণ হয়ে গেছে। এই সাদা মানে সুন্দর সাদা না, শ্বেত সাদা। শ্বেত সাদা চিনেন? তাদের চেহারা এরকম হয়ে গেছে। এখন তাদের মেজাজ খারাপ। কেন জানেন? আমাদের উপর গজব আসবে কেন? সালেহের কারণে গজব আসবে। সে কেন বললো আমাদের চেহারাগুলো এরকম কালার হবে? এই জন্যই তো আজকে কালারটা এমন হয়েছে। তার মানে আর 2 দিন। মেজাজ খারাপ। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে, মনে রেখে 19 পারার 20 নম্বর পৃষ্ঠাে আল্লাহ আলোচনা করছে এই 9 ডাকাতের কথা। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এলাকায় 9 জনের এক ডাকাত দল আছে, যে ডাকাতরা এলাকায় ফাসাদ সৃষ্টি করে, কোনো ভালো কাজ করে না। এই 9 ডাকাতের মেজাজ খারাপ। সালেহ নবীর কারণে আমাদের উপর গজব আসবে। তার উটনিরে আমরা হত্যা করছি, আর আল্লাহ নাকি তারে এটা জানায় দিবে। চলো এক কাজ করি, সালেহ নবীরে জানানোর আগেই আজকে রাতে নবীরে আর তার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দিব। চিন্তা করছেন? আল্লাহ কোরআনে বলেন, লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহ। ডাকাতরা বলতেছে আমরা নবীর উপর অতর্কিত হামলা চালাবো রাতে। লানুবাইয়িতান্নাহ মানে রাতে হামলা করব, ও আহলা তাকে আর তার পরিবারকে হামলা করব। সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি, হত্যা করার পর
এই ব্যাপারে আমাদেরকে সন্দেহ করে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, আমরা বলবো মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। সালেহ আর তার পরিবারকে হত্যা করার সময় আমরা ছিলাম না, আর আমরা সত্যবাদী। নিজেরা বলতেছে। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, ডাকাতরা নিজেরা এগুলা কেন বলতেছে যে আমরা মারবো? 2 নাম্বার আমরা বলবো আমরা ছিলাম না, 3 নাম্বার আমরা বলবো আমরা সত্যবাদী। কেন? এরা যে ডাকাত এলাকার সবাই জানে। সালেহ নবী যদি সত্যি মার্ডার হয়ে যায়, এরপরে সন্দেহ করে সালেহ নবীর যারা হিতাকাঙ্ক্ষী তারা জিজ্ঞাসা করবে তোমরাই মনে হয় হত্যা করছো। এই জন্য আগের চেয়ে বলতেছে যে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলবো এই হত্যাকাণ্ডের সময় আমরা ছিলাম না, আর বলবো দেখো অন্য সময় মিথ্যা কথা বললো, আজকে আমরা সত্য কথা বলতেছি। এই প্ল্যান করছে, নবীরে হত্যা করবে। চলে গেছে, নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 ডাকাত লুকায় রয়েছে। রাতের বেলা নবী ইবাদত করতে উঠবে, ওই টাইমে নবীর উপর অতর্কিত হামলা চালাবে। সালেহ নবী রাতে ইবাদত করতে উঠছে, 9 জনের ডাকাত দল নবীর উপর হামলা চালাইছে। যেই মাত্র হামলা চালাইছে, কে যেন উল্টা তাদের উপর আক্রমণ করছে। তাকায় দেখে কি রে, কে মারলো, কাউকে দেখা যায় না। দ্বিতীয়বার আবার আক্রমণ করছে, দ্বিতীয়বার আবার কে যেন হামলা করছে, তৃতীয়বার ফাইনাল আক্রমণ। এই আক্রমণ কইরা নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কে যেন ফাইনাল আক্রমণ কইরা তাদেরকে বিদায় করে দিছে। কয়জন মার্ডার? 9 জন। ওই রাতের বেলা সামুদ জাতি ঘুম থেকে উঠছে, উঠার পর দেখে তাদের চেহারা লাল। দ্বিতীয় রাতের পরে কি হবে? না, দ্বিতীয় রাতের পরে লাল। প্রথম রাতের পরে পিত বর্ণ বা সাদা, দ্বিতীয় রাতের পরে হবে লাল। তো পরের দিন চেহারা লাল। এই দিক দিয়ে চেহারা লাল, মেজাজ খারাপ। অন্য দিক দিয়ে 9 জন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। 9 জন ডাকাত, ডাকাতের পরিবার খুঁজতেছে। সাধারণত দেখবেন আমাদের সমাজে যদি কেউ চুরি করে, চোরের মা বাবা যদি তারে না পায়, সকালে গিয়ে খোঁজে, থানায় খোঁজে, পুকুরের পাড়ে গিয়ে খোঁজে, কেউ মাইরা মুইরা গাছের সাথে বাইরে রাখছে কিনা, এরকম। 9 জনের ডাকাত, এই ডাকাত দলের পরিবাররা খুঁজতেছে, কই গেল, এরকম খুঁজতে খুঁজতে জানতে পারলো গত রাতে দেখেছিলাম তারা এই দিক দিয়ে কোথায় যেন যায়। পরিবার তালাশ করতে করতে দেখে এই রাস্তার মাথায় একটা বাড়ি, সেটা সালেহ নবীর বাড়ি। সবাই জানে ওই বাড়ির সামনে একটা পাহাড়, পাহাড়ের পিছনে 9টা লাশ পাওয়া গেছে। আপনারা এতক্ষণ বয়ান বুঝে থাকলে বলেন, এই লাশের ব্যাপারে 9 পরিবারের সর্বপ্রথম সন্দেহটা কার উপর যাবে? সালেহ নবীর উপর। বাস্তবে তাই হয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলল, সালেহ তুমি কি শিওর হয়ে গেছো? বুঝেন কথাটা, ডায়লগটা দেখেন, তুমি কি নিশ্চিত হয়ে গেছো উটনিটাকে এই 9 জন হত্যা করছে? উটনি, ওই যে উটনি। সালেহ নবী বললেন, কোন 9 জন? কয় কিছু বুঝো না? সালেহ নবী বলেন, না। কয় তুমি জানো না? কয় না। এই পাহাড়ের পিছনে 9 জনের মার্ডারের ব্যাপারে কিচ্ছু জানো না? সালেহ নবী বললেন, না, জানি না। সালেহ নবী বললেন, নিশ্চিত কোনো অপরাধ করতে আসছে, বাকি কেন এদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ কিন্তু আমাদের জানায় দিবে। সালেহ নবীকে তারা হুমকি দিল, সালেহ তোমারে আমরা ছাড়বো না, মনে রেখো। আল্লাহ বললেন, ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। ও সালেহ পয়গম্বর, তারা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে। আমি আল্লাহ সমুচিত জবাব দিয়ে দিলাম। প্রথম আক্রমণ করছে, ফেরেশতা দিয়ে ঠেকাইলাম। দ্বিতীয় আক্রমণ, ফেরেশতা দিয়ে প্রতিহত করলাম। তৃতীয়বার আপনাকে মেরেই ফেলবে, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ওদেরকে মেরেই ফেললাম। কিভাবে জানেন? ওয়াহুম লা ইয়াশউরুন, তারা জানেও না আমি যে ওদেরকে শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মাকারনা মাকরা, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিলাম। এমন অবস্থায় ওয়াহুম লা ইয়াশউরুন, ওরা জানেও না ওদেরকে যে আমি মেরে ফেলছি আমি আল্লাহ। ওরা ভাবতেছে আপনি, ঘটনাটা তো ঘটাইছি আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। ঠেট দিয়ে আসলো, তোমারে আমরা মারমু। কে? সামুদ জাতি। সালেহ নবী বলেন, আসওয়ার এক রাত আমারে ফাফা হুমকি দিও না, অপেক্ষা করো। রাতে ঘুমের পরে অপেক্ষা করো, কালকে চলে আসবে। এটা একটা তাফসীর। আরেক তাফসীরে আসছে এই 3 রাতের আগে ওই ঘটনাটা ঘটছে যে আমরা সালেহকে হত্যা করব, মানে ওই যে উটনি মাইরা ফেলছে না, মাইরা ফেলার পরে যখন নবী বলছে আল্লাহ আমারে জানাবে, 9 ডাকাত বলে যে আল্লাহ তারে জানানোর আগেই তারে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। এটা আরেকটা তাফসীর।
অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এটাও লেখছে যে আমাদের উপর কেন গজব আসবে, কেনর উত্তর হলো সালে। সালে আল্লাহরে বলছে এজন্য গজব আসবে। আর কেন এরকম বলতেছে, আমাদেরকে কেন বলছে আল্লাহ মানার জন্য, এখন আমরা আল্লাহ মানি নেই বলেই তো গজবটা আসছে, এজন্য সালের মানো। চিন্তা করে তো আজকে বাইরে নেই না আল্লাহরে মানো না, বুঝলেন কথাটা? আমাদেরকে বলছে কি মানতে, পরে আমরা কি মানি নাই, এজন্য গজব আসতেছে আমাদের উপরে ওর কারণেই। ও কেন বলছে আর আমরা কেন মানলাম না, তো এখন মানেন না। সালেহ নবী বললেন আর একদিন তৃতীয় রাত ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে ইসওয়াদাত উজুহুহুম, তাদের চেহারা কালো হয়ে গেছে। যখন চেহারা কালো হয়েছে নবী বললেন অপেক্ষা করো, গজব এসে যাবে। আয়েশা গেছে, অপেক্ষা করো। হঠাৎ একটা আওয়াজ, প্রথমে আওয়াজটা সুন্দর আওয়াজ, একটু পরে আওয়াজটা বিকট, কঠিন বিকট আওয়াজ। আল্লাহ বলেন ফাআখাযাতহুমুস সাইহা, কঠিন আওয়াজ তাদেরকে পাকড়াও করলো। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাআখাযাতহুমুর রাজফা, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। মনে রাখবেন আল্লাহ তাআলা সামুদ জাতিরে ধ্বংস করছে দুই আযাব, একটা হলো বিকট আওয়াজ আর একটা হলো ভূমিকম্প। এই দুই আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করছে। আওয়াজ ছিল জিবরিল আমিনের আওয়াজ, আর ভূমিকম্প মাটি কম্পন শুরু হয়ে গেল। এত কঠিন ভূমিকম্প হলো, আল্লাহ বলেন নবী আপনি যদি দেখতেন সামুদ জাতিরে, দেখলে মনে হতো কাল্লাম ইয়াগুনাউ ফিহা, ওদের ঘরবাড়িগুলো দেখলে মনে হইতো যেন কোনোদিন কেউ এখানে বসবাস করেনি, অথচ একটু আগে ওরা ছিল এখানে, যেন কোনোদিন কেউ বসবাস অথচ একটু আগে ছিল। বলেন তো কয় আযাব, বলেন কয় আযাব? এক বিকট আওয়াজ, আর একটা গত 21শে নভেম্বর আমাদের বাংলাদেশে যে সবচেয়ে একটা তীব্র ভূমিকম্প হয়ে গেল, ওই ভূমিকম্পের সময় আওয়াজও ছিল, ভূমিকম্প হয়েছে। আওয়াজটা আপনারা খেয়াল করছেন? আমি আওয়াজ পেয়েছি, আমার জীবনে ভূমিকম্প আমি একটাই দেখছি, মানে আরো ভূমিকম্প হয়েছে কিন্তু দেখি নাই। ওই দিনটা আমি সরাসরি একদম পুরা আপনার বৈশা রয়েছি, জুমার নামাজে যাবো, বৈশা বৈশা কিতাব দেখতেছি, ঠিক এইভাবে কাত হয়ে কিতাব দেখতেছিলাম। আমি কিতাব দেখতেছি, হঠাৎ দেখি বিল্ডিং লড়ে, আপনার একদম পুরা নড়তেছে, একদম মানে এরকম নড়া না যে হালকা নড়া, পুরা হয়েছে। তো আল্লাহরে ডাকতেছিলাম, আল্লাহু আকবার, নগদ প্রস্তুতি নিয়ে নিলাম, মনে হয় শেষ। আর ঢাকা শহর জানিনি তো, যদি হয়ে যাইতো একটা না খুঁজে পেতেন, চারদিকে বিল্ডিং আর বিল্ডিং। আল্লাহ বাঁচাইছে 5, মাত্রার একটু বেশি হয়েছে, যদি 6-7 হয়ে যেত, না হলে 1.5-2 লক্ষ লোক মানুষ মারা যেত। এখন কথা হলো হুজুর ভূমিকম্পে আমরা সবাই ধ্বংস হই না কেন? আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। এই দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে একবারে ধ্বংস করে দেয় না, মাঝে মাঝে হালকা কিছু গজব দেয়। 10 জন, 20 জন, 30 জন, এক এলাকা, 2 এলাকা, 200 বাড়ি, 300 বাড়ি, এরকম আল্লাহ ধ্বংস করে দেয়। তবে ভূমিকম্প কিন্তু এখনো হচ্ছে, হইতেছে। কেন? নাফরমানির কারণে। তাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করছে, আমাদেরকে আল্লাহ বিভিন্ন এলাকার মধ্যে ধ্বংস করতেছে। অতএব ভূমিকম্প আসে, এই জাতীয় নাফরমানি থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই গেল সামুদ জাতি। আল্লাহ বলে নবী এই ঘটনার কি আপনি দেখেন নাই? সামুদ জাতির ব্যাপারে আল্লাহ বলে না না, আপনি দেখেন নাই, কারণ আপনি দুনিয়াতে ছিলেন না, আমি আল্লাহ আপনাকে জানাই দিচ্ছি। এবার আসেন তৃতীয় যাদেরকে আল্লাহ ধ্বংস করছে, ওয়া ফিরআউনা যিল আওতাদ। নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউন? পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করেছে? পেরেকওয়ালা ফেরাউন দ্বারা উদ্দেশ্য হলো কমপক্ষে 4টা পেরেক। ফেরাউন যখন কাউকে পেরেক বসায় শাস্তি দিত, কমপক্ষে 4টা পেরেক বসাইতো, 2 হাতে 2টা, 2 পায়ে 2টা। মাটির সাথে পেরেক বসাইয়া চেহারাটা সূর্যের আলোর দিকে দিয়ে রাখতো, এটাই হলো তার শাস্তি। এরকম শাস্তি দিছে 2 জন নারীরেও, একজন তার মেয়ের খাদেমা, আরেকজন তার স্ত্রী আসিয়া। আসিয়ার 2 হাত 2 পায়ের মধ্যে পেরেক বসায় যখন জমিনের সাথে বসায় এভাবে সূর্যের দিকে তাকায় রয়েছে আসিয়া। আসিয়াকে ফেরাউন বলতেছে, আসিয়া তুই আমারে রব মান, এখনো সুযোগ আছে। আসিয়া বলে না, যারে রব মানার কারণে আমার হাতে পায়ে পেরেক বসাইছেন তিনি আমার রব। ফেরাউন হামান আর কারুনের সাথে সাক্ষাৎ করছে।
সাক্ষাৎ করার পরে বলে কারুন হামান কি করা, এ তো আমারে রব মানে না, এখনো আল্লাহরে রব বলে। হামান কারুন পরামর্শ দিলে এক কাজ করেন, শরীরের চামড়াগুলো উঠায় ফেলেন। আসিয়ার শরীরের চামড়া উঠায় ফেলছে। চামড়া উঠানোর পর আসিয়াকে ফেরাউন বলে, আসিয়া সুযোগ আছে কিন্তু। আসিয়া বলতেছে, যাকে রব মানার কারণে আমার শরীরের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে তিনি আমার রব। ফেরাউন হামান আর কারুনের সাথে গিয়ে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর বলতেছে, হামান কারুন এই একটু নাও, আমার এইভাবে ধরে রাখলে আমার মানে আলোচনা করতে ঝামেলা হবে, ধরে রাখেন। হামান আর কারুনকে গিয়ে বলতেছে, তার শরীরের চামড়াগুলা উঠায় নেওয়া হয়েছে। উঠানোর পরেও সে বলতেছে তার রব সে, যার কারণে তারে শাস্তি দিচ্ছে। তবে হামান কারুন আমার কি মনে হয় জানো? ফেরাউন বলতেছে, কি আমার মনে হয় আসিয়ার রব সঠিক। কে বলতেছে? ফেরাউন। হামান আর কারুন বলতেছে কি জানেন, আপনি রব হয়ে যদি এমন কথা বলেন আমরা কোথায় যাব? আপনি রব হয়ে যদি এমন কথা বলেন আমরা কোথায় যাব? আপনি রব, আপনি এই কথা বলতে পারেন না। ফেরাউন বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন কি করা যায়? মনে রেখেন ফেরাউন আরো কয়েকবার রবকে রব মানছিল, আল্লাহকে রব মানছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান থেকে 10 বছর থাকার পর মিশরে আসছে। মিশরে আসার পর যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাইবে, আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউন, আপনি ফেরাউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে নাফরমান। মুসা নবী বললেন, আল্লাহ আমার ভয় লাগতেছে, ইন্নী আখাফু আইয়াকতুলুন, আমার মনে হচ্ছে ফেরাউন আর তার বাহিনী আমাকে হত্যা করবে, আমার ভয় লাগতেছে। আল্লাহ বললেন, তাহলে আপনি কি চান? মুসা নবী বললেন, হারুন হুয়া আফসাহু মিন্নী লিসানা, হারুন আমার ভাই, তার জবান আমার চেয়ে বড় চমৎকার, উপস্থাপন শক্তি খুব সুন্দর, ভাষা বড় সুন্দরভাবে ব্যক্ত করতে পারে। আল্লাহ, হারুন যদি আমার সহযোগী হয় তাহলে দাওয়াতটা দেওয়া আমার জন্য সহজ হবে। আল্লাহ বললেন, সহযোগী হিসেবে চান? হ্যাঁ। আল্লাহ বললেন, ঠিক আছে যান। হারুনকে সহযোগী চাইছেন, নবী বানায় দিলেন। কয়জন হইল? এবার আল্লাহ বললেন, ইযহাবা ইলা ফিরআউন, দুইজনে যান। আল্লাহ বললেন, ফেরাউনের কাছে আপনি আর হারুন দুইজন জানিবার। ইযহাবা, এটা যাবেন তো? আচ্ছা মেশিনে হাত দিয়েন না। ইযহাবা ইলা ফিরআউন, আল্লাহ তাআলা বললেন মুসা আর হারুন নবী দুইজনকে বললেন, এবার দুইজন ফেরাউনের কাছে যান। আগে কয়জন ছিল? একজন। আল্লাহ বলছিল কয়জন? এবার কয়জন? দুইজন। 16 পারার 12 নম্বর পৃষ্ঠায় আছে, মুসা আপনি একা যান। 16 পারার 13 নম্বর পৃষ্ঠায় আছে, মুসা এবার তো দুইজন, আপনারা দুই ভাই যান। এই কথা বলার পর এবার দুই ভাই কি বলতেছে দেখেন, ইন্নানা নাখাফু আইয়াফরুতু আলাইনা আও আইয়াতগা, আল্লাহ আমাদের ভয় লাগতেছে, আল্লাহ আমাদের ভয় করতেছে, আমাদের উপর না জানি ফেরাউন বাহিনী চড়াও হয়ে ওঠে। আগে বলছে কয়জনে ভয় করে? একজনে। এখন কয়জন? দুইজন। এই দুইজনে কি করতেছে? আল্লাহ ভয় লাগতেছে, যদি আমাদের উপর চড়াও হয়। এবার আল্লাহ বললেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ভয় পাবেন না, আমি আল্লাহ আপনাদের দুইজনের সাথে আছি, আমি শুনবো, আমি দেখবো, পুরা ঘটনাগুলা আমি দেখবো, আমি শুনবো, আমার নিয়ন্ত্রণেই সব হবে। যান। মুসা নবী গেছে, বুঝলেন? এটা আপনাদেরকে ঘটনা শোনানোর উদ্দেশ্য না, আমি একটা গুরুত্বপূর্ণ অংশ শোনাবো। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যাওয়ার পর কথোপকথন শুরু হইল। এই কথোপকথন 19 পারার 6 আর 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করছে। মুসা নবীর সাথে কিছুক্ষণ কথা বলার পর ফেরাউন বলতেছে, আচ্ছা এই তুমি কি মুসা না? ফেরাউন বলতেছে, তুমি কি ওই মুসা না? লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, যে আমাদের মাঝে অনেকদিন বসবাস করছো, 25 বছর আমগো ঘরে লালিত পালিত হইছো, ওই মুসা না? ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা, তুমি একটা অঘটন ঘটাইছো, একজনকে ঘুষি মেরে তুমি চলে গেছো, ওই মুসা না? ওয়া আনতা মিনাল কাফিরিন, তুমি অকৃতজ্ঞ। এটা বলছে কে? ফেরাউন। মুসা নবী বললেন, আপনি ঠিকই ধরছেন, আমি ওই মুসা। ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন, আমি যখন ওই যে একজনকে ঘুষি মারছিলাম মরে গেছে, তখন আসলে আমি বুঝতে পারি নাই ব্যাপারটা। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, আমি একটা ঘুষি মারছি, মরে গেছে।
আমি জানতাম সে মারা যাবে। বাকি আমি সাথে সাথে আল্লাহরে বলছি, আল্লাহ ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারাল্লাহ। 20 পারা 6 নম্বর পৃষ্ঠায় মুসা নবী একজনকে ঘুষি মারছে, এই ঘুষির আলোচনাটা আছে 8 নম্বর পৃষ্ঠায় আছে। তো ঘুষি মারার পরে লোকটা মরে গেছে। মুসা নবী তখন বলছে, আল্লাহ আমি নিজের উপর জুলুম করছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন ফাগফারাল্লাহ, সাথে সাথে আমি মুসাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো মুসা নবী বললেন, আপনি আমার এগুলা বইলা লাভ নাই, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ফেরাউন কে আল্লাহকে ওইটা কইতি তো আপনার কাছে আইছি, আল্লাহর দিকে দাওয়াত দিতে আসছে, আমার রব তিনি। ফেরাউন কয় রব আবার কে? মুসা নবী বললেন রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের রব। ফেরাউন কয় ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব আবার কে? মুসা নবী বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যিনি আসমান জমিনের রব। ফেরাউন হাসাহাসি শুরু করলো। মুসা নবী বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের রব, আমার রব আপনার রব, সবার রব, ওই রবের দাওয়াত দিতে আসছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ফেরাউন মুসা নবীকে বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে তোমার রব সঠিক আর তুমি সঠিক? মুসা নবী বললেন এই যে লাঠিটা। কয় লাঠি তো আমিও দেখতেছি, কি হবে? আমার রবের নামে এই লাঠি সারলে সাপ হবে, আমার রবের নামে লাঠিতে হাত দিলে আবার লাঠি হবে। ঠিক আছে করো। মুসা নবী রবের নামে লাঠি ছাড়ছে, সাপ হয়ে গেছে। রবের নামে লাঠি ধরছে, আবার সাপ হয়ে গেছে। রবের নামে এই সাপ হওয়ার পর ও ঘটনা ঘটছে, সাপ হয়েছে বড় সাপ। ফেরাউন সিংহাসন থেকে নামছে। নামার পর কয় মুসা তুমি সাপটার একটু ধরো, আবার লাঠি বানাও, পরে কথাবার্তা বলি। এই কথা বলার পর মুসা নবী রবের নামে আবার সাপে হাত দিলেন, সাথে সাথে সাপ আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন ভিতরে গেছে। হামান আর কারুনের কাছে গিয়ে বলতেছে, হামান কারুন একটু কথা আছে। কি কথা? আমার মনে হচ্ছে মুসার রব সঠিক। কয় কেন আপনার কাছে এমনটি মনে হলো? কয় যে রবের নামে সাপে হাত দিল লাঠি হইল, লাঠিতে হাত দিল সাপ হইল, এই রবি তো সঠিক হওয়ার কথা। হামান আর কারুন বলতেছে আপনি বুঝেন না বিষয়টা। কয় কি? মুসা জাদুকর, জাদুর মাধ্যমে লাঠি সাপ বানাইছে, সাপের মাধ্যমে লাঠি বানাইছে, সাপের সাপকে আবার লাঠি বানাইছে জাদুর মাধ্যমে। ফেরাউন কয় হা 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 হা, ঠিকই বলছে। এখন কি করতে পারি? কয় জাদুকরদেরকে একত্রিত করেন, সব জাদুকরদেরকে আনেন, মুসার সাথে জাদুকরদের একটা ফাইট লাগান, দেখবেন ওই জাদুকরদের সাথে মুসা হেরে যাবে। 9 নম্বর পারায় আছে ওয়াজা আস-সাহারাতু, ফেরাউনের নির্দেশে জাদুকররা একত্রিত হলো। 19 নম্বর পারায় আছে ফাজুমিয়া আস-সাহারাতু, জাদুকরদেরকে একত্রিত করা হলো। একই কথা, একত্রিত হলো আর করা হলো। জাদুকররা আসছে, আসার পর ফেরাউনকে বলল আইন্না লানা লাজরান ইন কুননা নাহনুল গালিবিন, আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য কি কোনো পুরস্কার আছে? ফেরাউন বলল ইন্নাকুম ইদাল লামিনাল মুকাররাবিন, যদি তোমরা বিজয় হও তোমরা আমার নিকটবর্তী হবা, আমার আস্থাভাজন হবা, আর আমার আস্থাভাজন হওয়া মানে দুনিয়ার সব পাইবা, কোনো টেনশন নাই। তারা বলল ফেরাউন আপনার ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হব। 36,000 জাদুকর মাঠের মধ্যে আসছে। আরেক বর্ণনায় 72,000, আরেক বর্ণনায় 12,000। 36,000 ধরলে তাফসীরটা সুন্দর মিলে, 72,000 ধরলে আবার সাপ হওয়া 1,44,000। কিন্তু তাফসীরে আসছে জাদুঘর 72,000, সাপও 72,000। এখন কেউ কেউ লেখছে প্রত্যেক জাদুঘর 2টা সাপ বানাইছে। তো জাদুঘর যদি 2টা সাপ বানায় তো 72,000 জাদুঘর হইলে সাপ তো হবে 1,44,000। আর 36,000 যারা লেখছে জাদুঘর তারা 2টা সাপ বানাইলে সাপ হয় 72,000। এটা মিলে যায়। লাঠি আর রশি নিয়ে মাঠের মধ্যে আসছে। আসার পর জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল ইম্মা আনতুলকি ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, মুসা তুমি আগে মারবা না আমরা আগে, মানে তোমারটা তুমি আগে দেখাইবা না আমরা আগে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা বাল আলকু, তোমরাই আগে নিক্ষেপ করো তোমাদের লাঠিগুলা, তোমাদের রশিগুলা, দেখি কি হয়। 16 পারার 15 নম্বর পৃষ্ঠা। জাদুকরেরা তাদের জাদুবিদ্যা প্রদর্শন করলো। জাদু প্রদর্শন করার পর 72,000 সাপ মাঠে দৌড়াইতেছে। মুসা নবী মনে মনে একটু ভয় পেয়েছে। আল্লাহ তাআলা মুসা নবীর এই মনে মনে ভয়ের কথাটা কোরআনে আমাদেরকে জানায় দিয়েছে। 16 পারা
15 নম্বর পৃষ্ঠা সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা, মূসা নবী মনে মনে একটু ভয় পেয়েছে। আল্লাহ বলেন মূসা আপনি যে এতগুলা সাপ দেখে একটু ভয় পেয়েছেন এটা কিন্তু আমি আল্লাহ জানি। আপনি ৭২,০০০ দেখে একটু ভয় পেয়েছেন আমি কিন্তু এটা জানি, আপনি টেনশন করেন না। আলকি মা ফি ইয়ামিনি, আপনার ডান হাতে যে লাঠিটা আছে এটা আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ, দেখবেন পরে কি ঘটনাটা ঘটে, আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ কারে কয় দেখেন, আমি আপনাদেরকে আমার দিকে তাকাইলে বুঝবেন। তালকাফ মা সনাউ আল্লাহ কোরআনে বলছে, এটার অনুবাদটা সহজে বুঝেন। তালকাফ মা সনাউ মানে মূসা নবীর লাঠিটা সাপ হওয়ার পর বিশাল বড় সাপ হয়ে এমনি হা করে রয়েছে। আসো আসো সবাই আসো আসো, আর এই সাপ হয়েছে এটা এইভাবে রয়েছে, হাজার হাজার সাপ আইসা সব এটার ভিতরে ঢুকতেছে, মুখের ভিতরে, কিন্তু মুখের ভিতরে কিন্তু খায় না। আসে নাই যে ঢুকছে উঠছে আপ এরকম এমনি রয়েছে। আসো সবাই আসো, কয় হাজার? এই যে ৭২,০০০। কোথায়? মুখে। বলেন কোথায়? আল্লাহ বলেন তালকাফ মা সনাউ, তাদের ৭২,০০০ মিথ্যাকে আমি আল্লাহর সত্য একবারে মুখে নিয়ে নিস। তারা যে মিথ্যাগুলা বানাইছে, আর মূসা নবীর মুজিজা এটা হলো সত্য, সত্যের কাছে তাদের মিথ্যা একবারে হেরে গেছে। এখন সাপের পেটে কয় হাজার? আল্লাহ বলেন মূসা দেন, হাত দেন, টেনশন নেই। সানুঈদুহা সিরাতাহাল উলা, আবার আগের মতো লাঠি বানায় দেন। এইটা পুরোটা আপনারা শুনছেন অনেক, কিন্তু আমি যেটা বলতেছি দেখেন, সাপে হাত দিছে লাঠি হয়ে গেছে। উলকিয়াস সাহারাতু সুজদাা, জাদুকররা সবাই আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। সাথে সাথে বলতেছে আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা, আমরা মূসা আর হারুনের রবের প্রতি বিশ্বাস করলাম। ফেরাউন ভিতরে গেছে। হামান আর কারুন কি গিয়ে বলতেছে, হামান কারুন আমার মনে হচ্ছে মূসার রব সঠিক। কেন? এই যে দেখছো না আজকে ঘটনা কি করছে, হাজার হাজার মানুষের সামনে তো মূসা জিতে গেছে। দেখো না, আপনি বুঝেন না বিষয়টা কি? মূসা বড় জাদুকর, তারা ছোট জাদুকর। বড় জাদুকর ছোট জাদুকরদের হারাই দিছে, সমস্যা কি? ফেরাউন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বারবার বুঝাস। এই জন্য এই তাফসীর বললে আপনাদের যে বিষয়টা বুঝে আসবে, শুনলে আপনারা একটু কল্পনা করলে বুঝবেন যে ফেরাউন নেতা। আমাদের এই পৃথিবীতে যারা নেতা হয়, নেত্রী হয়, তারা এতটা খারাপ হয় না, চামচাগুলা যত খারাপ হয়। এই যে ফেরাউনকে শেষ করছে দুই চামচা, আমার বারবার বুঝাসে এই চামচা দুইটা ডিস্টার্ব করে। এই জন্য আপনি আপনার পাশে কারে রাখবেন, সতর্ক হতে হবে যে আমার পাশের মানুষগুলো যেন আমানতদার হয়, এরা যেন আমার কল্যাণকামী হয়, এরা যেন আমার সুখের সময় পাশে থাকে, দুঃখের সময় পাশে থাকে, এরকম লোক কাছে রাখা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ভুলে গেছেন কোথায় ছিলাম, মনে আছে? পেরেকওয়ালা ফেরাউনকে নবী আপনি দেখেন নাই? না, আপনি দেখেন নাই। কোন পেরেকওয়ালা? যে পেরেকওয়ালা ফেরাউন তার বিবি আসিয়ারও পেরেক বসেছে। মনে আসেনি? হামান কারণ কি কইছে, চামড়া উঠায় ফেলে। তো চামড়া উঠেছে, উঠানোর পর গিয়ে বলছে, বলার পর কয় আপনি বুঝেন না এগুলো, আপনি বড় রব, এগুলো আপনার মুখে মানায় না। এক কাজ করেন, বড় একটা পাথর নিয়ে আসিয়ারে শেষ করে দেন। বিশাল বড় এক পাথর নিয়ে ফেরাউন দাঁড়াইছে আসিয়ার উপর, আসিয়াকে হত্যা করবে। আসিয়াকে যখন হত্যা করবে ওই সময় তাকায় দেখে আসিয়ার ঠোঁটের কোনায় হাসি। এই ব্যাপারে 28 পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করছে এই সূরা তাহরিমের শেষের দিকে। ইজ ক্বালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, স্মরণ করুন ওই সময়কে যখন আসিয়া আল্লাহকে বললেন, আল্লাহ ইবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। সুবহানাল্লাহ। ওয়ানাজিনি মিন ফিরাউনা, আমাকে ফেরাউন থেকে মুক্তি দেন। ওয়া আমালিহি, ফেরাউনের জুলুম থেকে। ওয়ানাজিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আল্লাহ আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। আসিয়া এই দোয়াটা আল্লাহর কাছে করছিলেন, আল্লাহ আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন। এই কথাটা আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে। ফেরাউন যখন পাথর নিয়ে দাঁড়াইছে আসিয়াকে হত্যা করবে, ওই সময় হাসি কেন? ফেরাউন জিজ্ঞেস, আমি তো তোর স্বামী। কয় হ্যাঁ, অন্তত এই সময় একটু বল, এই সময় কি কেউ হাসে? তোর তো মারবো এখন। আসিয়া বলে, আপনি আমার স্বামী তো, কিন্তু আপনি তো আমাকে মারবেন, ঠিক আছে, কিন্তু আমি যা দেখতেছি এই জন্য হাসতেছি। কি দেখতেছ?
এটা বুখারীর হাদিসে, অন্যান্য কিতাবের বর্ণনায়, হাদিসের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছিলেন, হুজুর আসিয়ার কি কষ্ট হয় নাই পাথর পড়ার পর? নবীজি বললেন, না, কষ্ট হয়নি, কারণ পাথর পড়ার আগেই আসিয়ার রূহ আল্লাহ জান্নাতে পৌঁছায় গেছে। এবার বুঝেন হাসতেছে কেন? ওই ইন্তেকালের সময় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ জান্নাতে যে ঘরটা দিবে আসিয়াকে, ইন্তেকালের সময় আসিয়া ওই ঘর দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিতেছে। এই জন্য হাসতেছে। ফেরাউনটা বলতেছে, আমার আল্লাহ যে পুরস্কার দিবে এর লেগে হাসতেছে। একদম পাথর মেরে আসিয়াকে হত্যা করছে। আল্লাহ বলেন, নবী, এই পেরেকওয়ালা ফেরাউনটা আমি কি করছি জানেন? এক পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সমুদ্রের মাঝখানে আমি শুকনা রাস্তা বানাইলাম, বনি ইসরাইলের ঈমানদারদেরকে পার করে ওপারে নিয়ে গেলাম, আর ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ ডুবায়া মারলাম। এই দৃশ্যটা বনি ইসরাইলের ঈমানদার তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলা, আমি ফেরাউন বাহিনীকে ডুবায়া মারছি। কোন ফেরাউন? যে ফেরাউন ছিল পেরেকওয়ালা ফেরাউন। নবী, আপনি কি ঘটনাটা দেখেন নাই? না, আপনি দেখেন নাই, কারণ আপনি দুনিয়াতে ছিলেন না। এই জন্য আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, আপনি এই বিষয়গুলো আপনার উম্মতকে জানায়া দেন। এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা, 3 নাম্বার অংশ। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। ওই 3 জাতিকে ধ্বংস করলেন কেন? আল্লাহ কারণ উল্লেখ করতেছেন, তারা দুনিয়াতে নাফরমানি করছে, প্রচুর ফাসাদ সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ তাদের উপর আযাবের কষাঘাত আনলেন। সর্বশেষ আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব সজাগ দৃষ্টি রাখেন, সব দেখেন। 3 নাম্বার আলোচনা নাফরমানি, 4 নাম্বার আলোচনা বলতেছে আপনার রব সব দেখেন, সজাগ দৃষ্টি রাখেন। আমাদের শিক্ষা হলো 3 নাম্বারটা, নাফরমানির কারণে 3 জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কে? আল্লাহ। তখনও ছিলেন কে? আল্লাহ। যখন কেউ ছিল না তখন কে? আল্লাহ। এখনো আছেন কে? আল্লাহ। যখন আমরা কেউ থাকবো না, কে থাকবেন? আল্লাহ। এই জন্য শেষে বললেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব সজাগ দৃষ্টি রাখে, সবাইকে জানায় দেন। নাফরমানি করলে এখনো আমি আল্লাহ ধরতে পারি, আমি কিন্তু ছাড় দিব না। আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে মুক্ত হয়ে আমরা যেন ঈমানদারের পরিচয় বহন করে গুনাহমুক্ত হয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা এই পাপ বিষয়ে, নাফরমানি বিষয়ে আরো জানার জন্য আমার একটা সংকলন আছে, নাম পাপ, কিতাবের নাম কি? পাপ। এই গাড়িতেও আছে, এখানে পাপ কিতাব, কারো লাগলে এখান থেকে নিতে পারেন, উনি বিক্রি করে। যদি এখানে না পান, অনলাইনে গুগলে লিখবেন পাপ, অনলাইনে গুগলে গিয়ে লিখবেন পাপ, এটা লিখে পাশে আমার নাম লিখবেন, দেখবেন একটা নিয়ম আসবে। ওই নিয়মগুলো আপনি পূরণ করলে এই বাংলা বাজার থেকে আপনার ঘরে এনে এই কিতাব পৌঁছায় দিবে। এই ব্যবসার সাথে আমি সম্পৃক্ত না, ওরাই সম্পৃক্ত ওইভাবে। তো অনলাইনের বিষয়টা বলে দেওয়ার জন্য এই জন্য বললাম আর কি, আপনার বাড়িতে এনে পৌঁছায় দিবে, অথবা যে কোনো ইসলামী লাইব্রেরিতে অর্ডার করলে ওরা আপনাকে এই কিতাবটা সংগ্রহ করে দিবে। রমজান আসার আগে অন্তরটা পাপ মুক্ত করার চেষ্টা করা। 2 খণ্ডের 600 পৃষ্ঠার কিতাব পাপ। এই কিতাবটি নারী পুরুষ ওলামা তোলাবা সুলাহা আওয়াম সকলের কাছে রাখতে পারেন। আলেম ওলামারা আরবি বাংলা সহ পড়বেন, আর আপনারা সাধারণ জনগণ শুধু বাংলাটা পড়বেন। পাপ কিতাবটা যারা দিবেন, ভূমিকাটায় কি লিখছি এটাও বলবেন। ভূমিকার মধ্যেও অসাধারণ জ্ঞান উপস্থাপন করা হয়েছে ভূমিকাটাও আমরা পড়ার চেষ্টা করব। এই জন্য পাপ মুক্ত, কলুষতা মুক্ত অন্তর নিয়ে আমরা যেন আগামী রমজানটা স্বাগত জানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিকদার বাড়ি, তাদের জন্য দোয়া করব, যুব সমাজের জন্য দোয়া করব, প্রবাসীদের জন্য দোয়া করব, আর আপনার আরো যারা আজকের ব্যবস্থাপনায় ছিল সবার জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া করবো। পাশে কবরস্থানে নারী পুরুষ যারা আছে, ছোট বড় সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবুজ শিকদার, আব্দুর রহমান শিকদার দোয়া চেয়েছেন। একজন মালয়েশিয়া প্রবাসী, আর একজন হলো সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, যে আমরা ইনশাআল্লাহ শাকিল শিকদার মালয়েশিয়া প্রবাসী, উনি দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন নারী পুরুষ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আয় মাওলা মেহেরবানি করে এই মাহফিলের আয়োজনকে আপনি কবুল করে নেন আয়োজক বৃন্দ যারা সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মালয়েশিয়া প্রবাসী আছে অনেকে সৌদি প্রবাসী অনেকে ইউরোপ প্রবাসী আছে মাওলা আল্লাহ সকলের প্রবার জীবনকে আপনি সুখময় বানায়া দেন আল্লাহ সবুজ শিকদার শাকিল শিকদার আরো অনেকে আছে প্রবাসে অবস্থান করতেছে মাওলা আল্লাহ মেহেরবানি করে তারা সহ এলাকার যারা প্রবাসে আছে সবার প্রবার জীবনকে সুখময় বানায়া দেন তাদের প্রবার জীবনকে সুখময় বানায়া দেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ হালাল উপার্জনের তৌফিক দান করেন হারাম থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ যেদিন কবরে যাব ঈমান নসিব করে দিয়েন আল্লাহ পাশে কবরস্থান আছে মাওলা নারী পুরুষ ছোট বড় যারাই কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ মাদ্রাসার মুতামিম সাহেব মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করে নেন শিক্ষার্থীদেরকে আপনি কবুল করে নেন এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ যেদিন মারা যাব মুসলমান পরিচয়ে যেন মরতে পারি তৌফিক দান করেন আল্লাহ আপনার কাছে বিশেষ আবদার আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসা মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সহিহ সালিমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে আল্লাহ যারা সফরে আছে সবার সফরকে নিরাপদ করে দেন নির্বিঘ্নে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ 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 আলামিন নামে এক ভাই লিবিয়া আটকে আছে মাওলা আল্লাহ মেহেরবানি করে তার সুন্দর একটা ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দেন আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দেন তার মতো আরো আমাদের যে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় আল্লাহ বিপদের মধ্যে আছে সকলকে বিপদ থেকে আপনি হেফাজত করেন বিশেষ করে আলামিন ভাইকে আপনি খুব দ্রুত এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ তার ভালো একটা ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সিহর জাদু কুফর থেকে হেফাজত করেন আল্লাহ রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম